এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি আমরা দেখালাম, যেখানে তিনি মূলত দুটো প্রশ্ন করেছেন। আমি যদি প্রথম বিষয়টা নিয়ে আগে আপনার সঙ্গে একটু আলোচনা করি, যে তিনি বলছেন যে কেন আউটসোর্সিং করার কথা বলা হচ্ছে, এই ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগ কেন তার ভেতরকার যারা লোক তাদের দিয়ে হবে না। সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে যে যদি বাংলা থেকেই কাউকে নিয়োগ করা হয়, মানে এই স্তরে কাউকে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে যে স্বচ্ছতা এসআইআর এর সেটা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রশ্ন করছেন যে আউটসোর্সিং করলে স্বচ্ছতা থাকবে কি করে। তিনি পরিষ্কার বলছেন যে কোনো রাজনৈতিক দলের এখানে অভিসন্ধি রয়েছে কি। অহনা, প্রথমে শুরু করতেই আমরা যদি নির্বাচন কমিশন যে এসআইআর করছে, স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন, এই এসআইআর কি প্রথমে আমরা দর্শকদের জানাই, এটা কি ইসিআই নির্বাচন কমিশন করতে পারে? এটা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি নাকি, এটা আমরা পরে আসছি, কিন্তু এসআইআর কি ইসিআই করতে পারে, এটা প্রথম প্রশ্ন। হ্যাঁ, করতে পারে। সংবিধানের আর্টিকেল 324 এবং পিপল রিপ্রেজেন্টেড অ্যাক্ট 1950 সেকশন 21 সে পাওয়ার দিচ্ছে, অনুমোদন করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্বাচন কমিশনকে, তাদের পাওয়ার দিয়েছে এসআইআর তারা করতে পারে। মানে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন, মানে ভোটার তালিকা সংশোধন অথবা ভোটার তালিকা যেন স্বচ্ছ হয়, সেই পাওয়ার কে দিয়েছে? সংবিধান দিয়েছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এটা হচ্ছে আমার পয়েন্ট নাম্বার 1। তো এইখানে রাজনৈতিক দলের কচকাচনি নয়, এটা কনস্টিটিউশন সাংবিধানিক ভাবে তাকে পাওয়ার দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেখানে চিফ ইলেকশন কমিশন আর তার বেঞ্চ আর যা ইলেকশন কমিশন আছে তারা এসআইআর বিভিন্ন রাজ্যে করছে। বিহারে হয়ে গেছে, আপাতত 12টা রাজ্যে চলছে, 9টা পূর্ণাঙ্গ রাজ্য এবং 3টে যে জায়গায় হচ্ছে সেটা হচ্ছে ইউনিয়ন। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, এই যে এসআইআর হচ্ছে, এটা কারা করছে? কারা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবে, সেটা নিয়ে আসবে, তারপর ডিজিটাইজেশন হবে। এই তো ব্যাপার। এটা কারা করছে? বিএলওরা করছে। এই বিএলওরা কারা? এই বিএলওরা বেশিরভাগ সময় এই রাজ্য সরকারের তারা অনুমোদিত অথবা রাজ্য সরকারে কাজ করে। বেসিক ম্যাক্সিমাম হচ্ছে প্রাইমারি টিচার এবং অন্যান্য ডিফারেন্ট ডিএম অফিস, এডিএম অফিস, বিডিও অফিসে যারা কাজ করে তাদেরও নিযুক্ত করা হচ্ছে। কিন্তু মেজরিটি এই প্রায় 84,000 বুথ আছে, 84,000 বুথ, 84,000 এক্সাক্ট আমি ফিগার আমি বলতে পারবো না, তবে 80 থেকে 84,000 বিএলও নিযুক্ত করা হয়েছে এবং এরা করেছে রাজ্য সরকার এবং চিফ ইলেকশন অফিস যেটা পশ্চিমবাংলায় আছে। চিফ ইলেকশন অফিস সিইও কে মনোজ আগরওয়াল। মনোজ আগরওয়াল ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের একজন আইএস, তাকে রাজ্য সরকারই ওখানে পাঠিয়েছে, রাজ্য সরকার, এবং রাজ্য সরকারের অনুমোদনের পরই কিন্তু চিফ ইলেকশন কমিশন সিইসি নির্বাচন কমিশন ওনাকে অ্যাকসেপ্ট করে, এবং ওনার প্রতি যে বারবার প্রশ্নচিহ্ন তুলে দেওয়া হচ্ছে, উনি দুর্নীতিগ্রস্ত, দুর্নীতির মধ্যে আবদ্ধ, তাকে পাঠিয়েছে রাজ্য সরকার এবং তার অনেস্টি, তার ইন্টিগ্রিটি এর সার্টিফিকেট দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। তো ইনি যে ইনি যে বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য, এই সার্টিফিকেটটা সাইন করে দিয়েছে মুখ্যমন্ত্রী, তাকে দিয়েছে মুখ্য নির্বাচন কমিশনকে। তারপর সিইও তিনি আছেন, সিইও পদে আসীন আছেন এবং এসআইআরটা কমপ্লিট হচ্ছে। এবং উনি শুধু এক্সিকিউটিভ এজেন্সি, ওনাকে যা বলে দিচ্ছে নির্বাচন কমিশন, চিফ ইলেকশন কমিশন মিস্টার জ্ঞানেশ কুমার, এই মনোজ আগরওয়াল ওকে গালাগালি দিয়ে লাভ নেই, বিএলওদের গালাগালি দিয়ে লাভ নেই, তারা শুধু কি করছে, তারা এক্সিকিউট করছে যা হুকুম ওদের দেয়া হচ্ছে নির্বাচন কমিশন থেকে, সেই হুকুম ওরা আমল করছে। যেমন আপনাকে আপনার আজতাক অফিস অথবা ইন্ডিয়া টুডে অফিস যা আপনাদের বলছে সেটা এক্সিকিউট হচ্ছে, এটাই কাজ। একইভাবে মুখ্য নির্বাচন কমিশন সিইও যিনি আছেন এখানে এবং অন্যান্য বিএলও যারা করছে, এটা চিফ ইলেকশন কমিশন থেকে যা ভাবে ওদের বলা হচ্ছে সেইভাবে ওরা কাজ করছে। এখন তাদের বলা হয়েছে 1,000 কি 2,000 ডেটা এন্ট্রি অপারেটর, যেটা আপনি বললেন কন্ট্রাকচুয়াল নিতে হবে। যারা এক্সিস্টিং ডাটা এন্ট্রি অপারেটর, যারা ডিএম অফিসে আছে, তাদের উপর কিছু প্রশ্ন চিহ্ন আছে। অনেকে বলা হচ্ছে, এটাই আমরা যখন বলবো আপনার দর্শকদের কেউ বলবে আপনারা তৃণমূলের হয়ে কথা বলছেন যদি ওদের পক্ষে হয়, আর ওদের অন্যরা বলবে যখন বিজেপির পক্ষে হবে তখন তৃণমূল বলবে আমরা বিজেপির পক্ষে। আমরা কোনো পক্ষ নিচ্ছি না, আমরা এসআইআর এর পক্ষে কথা বলছি। এসআইআর সাংবিধানিক
এক 324 ধারা এবং সেকশন 21 অফ 1950, এবং এইটা প্রত্যেকটা রাজ্যে হচ্ছে। এবার ওরা করতে পারবে কি করতে পারবে না সেটা কোয়েশ্চেন মার্ক এক। আর দ্বিতীয় প্রশ্ন কি আছে যে ইলেকশন আর 3-4 মাস পর পশ্চিমবাংলায়, তার আগেই কেন এসআইআর? তৃণমূল এই প্রশ্ন চিহ্ন একদম সঠিক ওঠাতে পারে, কারণ এটাতে মনে হচ্ছে একটা রাজনীতির গন্ধ আছে, ওরা ওঠাতেই পারে। আমরা না তৃণমূলের বলছি না বিজেপির বলছি, আবার কর্নেল চৌধুরী আপনাকে একটু সঙ্গে রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে চিঠি, সেই চিঠিতে তিনি কিন্তু আরো একটা প্রশ্ন করছেন, যেখানে ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে এবার কিন্তু এই আবাসগুলোতেও, যে আবাসনগুলো রয়েছে সেগুলোকেও ভোট কেন্দ্র করা যেতে পারে। এই বিষয়টাকে তিনি বলছেন গভীরভাবে সমস্যাযুক্ত, এবং তিনি বলছেন যে যদি এই ধরনের কোনো আবাসন, ব্যক্তিগত আবাসনকে এইভাবে ভোট কেন্দ্র করা হয় তাহলে তার নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কর্নেল চৌধুরী, আমরা যদি গত কিছু ইলেকশনের দিকে নজর রাখি, বিরোধীদের তরফ থেকে একটা অভিযোগ উঠেছিল যে এই যে আবাসনে যারা থাকেন তাদেরকে নাকি ভোট দিতে দেওয়া হয়নি, সেই একটা অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠেছিল। সেক্ষেত্রে সেই বিষয়টাকে মাথায় রেখেই সেফটি মেজার হিসেবে কি নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিচ্ছেন? আর যদি তাই হয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এত আপত্তি কেন? যে আবাসনের কথা বলা হচ্ছে, হতেই তো পারে সেই আবাসনে ধরে নিন 1200 লোক থাকে, 1200 লোকের মধ্যে তো হতেই পারে 700 জন তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে, তাহলে সেখানে সমস্যাটা কোথায়? আমি তো প্রথম কথা যে এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় যিনি চিঠি লিখেছেন নির্বাচন কমিশনকে, সেই চিঠির থেকে পাচ্ছে। আপনি কি জানেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অথবা নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশনের এরকম কোনো কথা বলেছে? আমাদের কাছে কিন্তু সাধারণ দর্শকের কাছে এরকম কোনো কথা আইদার সিও ওয়েস্ট বেঙ্গল অথবা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে আসে। ওনার চিঠিতে উনি লিখেছেন, এটা ওনার অ্যাসাম্পশন হতে পারে, উনি প্রিজিউম করতে পারেন, এটা ওনার ভাবনা হতে পারে। এখন পর্যন্ত আমরা দেখিনি এটা। এটা ভাষী, যেমন আগে বিজেপির অনেক নেতারা ভাষী দিয়েছিল 1,30,30 লক্ষ নাম কেটে গেছে। এই এই যেমন বিজেপি জানে না, এই বিজেপি জানার কথা না, এটা অনুমানের মতে বলছে। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অনুমানের মতে বলছে এইটা ডিসিশন নেবে কে? এটা ডিসিশন নেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই। ইসিআই এরকম কোনো কথা বলেনি। আর যদি আমি ধরে নিই ওনার কথা, উনি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, আমি যদি ধরে নিই উনি যেটা বলছেন সেটা সঠিক, যদি একটা হাউজিং কমপ্লেক্সে 1200-1500 লোক থাকে, অথবা ধরেন আরো বড় সাউথ সিটি অথবা হাইল্যান্ড পার্ক, আমি কলকাতা ধরনের বলছি, যে সেখানে হয়তো প্রায় 2.5-3, ওখানে 1000টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে তিনজনও যদি থাকে তাহলে 3000-4000 লোক থাকে ওখানে। তো 4000 লোকের মধ্যে তো দুটো বুথ হবে ওখানে, দুটো বুথ। সেখানে যদি দুটো বুথ হয় তাহলে আমার মনে হয় না রাজ্য সরকারের কোথাও এটা প্রশ্ন চিহ্ন ওঠা উচিত। কারণ সেখানে তো তৃণমূলেরও এজেন্ট বসবে, ওখানে একটা নিরপেক্ষ যিনি এটা চালাবেন বুথ অফিসার উনি বসবেন, 5 লেভেল বুথ অফিসার থাকবে, ডিফারেন্ট পলিটিক্যাল পার্টির এজেন্ট বসবে। তো ওনার যে প্রশ্ন চিহ্ন উঠছে, হ্যাঁ আপনি যেটা বললেন ওই কথাটা যেটা শোনা যায় যে যারা ধরুন হাই রাইজে থাকছে, আবাসনে থাকছে, তাদের অনেক সময় ভোট দিতে দেওয়া হয় না, অথবা তাদের ভোট যাওয়ার আগে ভোট পড়ে যায়, এরকম একটা কথা শোনা যায়।